যেন বড় নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে প্রসঞ্জিত নেচে গেল কালিয়াচক ময়দানে আজকালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করো নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুরবোট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুশকিল অর্ধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতরে থাকি কি বলিব লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা ব্যভিচারিণী মহিলাটি নিজের ওড়নাটা খুলে পায়ের মোজাতে বেঁধে ওড়নাটা কূপের ভিতরে দিয়ে কি করলো পানি তুললো পানি তুলে পিপাসায় কাতর হয়ে যাওয়া কুকুরটিকে পানি পান করালো আল্লাহ তাআলা মহিলাটি জীবনের সব পাপ ক্ষমা করে দিলেন আল্লাহু আকবার এর নাম ইসলাম এর নাম কি ইসলাম শুধু নামাজ পড়লেই জান্নাত চলে যাবে তা নয় জান্নাতে যেতে গেলে আপনি পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী তার নাম কুকুর কুকুরের সাথে যদি সদ্ব্যবহার করেন বিনিময়ে জান্নাত চলে যাবে অন্যদিকে একজন মহিলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে দেখলেন অপরাধ কি মহিলার না বাড়িতে একটা বিড়ালকে আটকে রেখে দিয়েছিল তাকে ছেড়েও দেয়নি তাকে খেতেও দেয়নি এক পর্যায়ে বিড়ালটা মারা গেল এই কারণে মহিলাটি জাহান্নাম চলে গেল দেখুন অন্যদিকে কুকুরকে পানি পান করিয়ে জান্নাত যাওয়া যায় আর একদিকে একটা অবলা প্রাণী তার নাম বিড়াল বিড়ালকে না খেতে দিয়ে খাঁচার ভিতরে বন্দি করে মেরে দিলে জাহান্নাম যাওয়া যায় এর নাম ইসলাম আমরা ভেবেছি শুধু মনে হয় নামাজ পড়বো আর তসবিহ করব আর রাস্তা দিয়ে ঘুরবো মনে হয় জান্নাত চলে যাবে অত সহজ নয় কে বলল শুধু জান্নাতে নামাজ পড়লেই যাওয়া যাবে জি না আল্লাহ তাআলা তারপরে বলছেন মান আমানা বিল্লাহ আমার প্রতি ঈমান রাখতে হবে ঈমান কার প্রতি রাখতে হবে আল্লাহর প্রতি ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখতে হবে আমরা তো ভুলেই গেছি এটা ভুলে গেছি না পুরো ভুলে গেছি আল্লাহু আকবার আখিরাতের দৃশ্যের কথা মনে আছে মনে নেই কোরআন বলছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতির হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহু আকবার কিয়ামতের মাঠ মেয়েদের যাদের বাচ্চা হয় জিজ্ঞাসা করে দেখবেন আপনার স্ত্রীকে আয়েশা বলো তো বাচ্চা জন্ম দিতে গেলে কত কষ্ট হয় পৃথিবীতে এর থেকে আর কোনো কষ্ট নেই পেটের 36টা না 32টা নাড়ি ছিঁড়ে একটা সন্তানকে জন্ম দিতে হয় আল্লাহু আকবার আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে কিয়ামতের মাঠে পেটে বাচ্চা থাকবে এরকম মহিলারা নিচের দিক দিয়ে বাচ্চা এমনিতেই পড়ে যাবে বুঝতে পারবে না দুগ্ধ দানকারিনী মায়েরা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে বাচ্চা পায়ের কাছে এসে মা দুধ দাও মা দুধ দাও মা সেদিন বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে 3
মানুষগুলোকে দেখা যাবে মাতালের মতো করে ঘুরছে লুটিয়ে লুটিয়ে, একবার এইদিকে একবার ওদিকে। আল্লাহ বলছেন এরা কেউ মদ পান করেনি, আমার আযাবের ভয়ে এরা টলমল টলমল করছে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ, গোটা কিয়ামতের মাঠ। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার নফসের কি হবে, আল্লাহ আমার কি হবে? সেদিন বেটা আপনার হবে না, বেটি আপনার হবে না। যে বেটার জন্যে আপনি হারাম টাকা ইনকাম করতে ব্যস্ত, আপনি যেই স্ত্রীর জন্যে আজকে গুনাহ করতে ব্যস্ত, আপনি যেই স্ত্রীর কথা শুনে বাড়িতে টিভি কিনে দিয়েছেন, আপনি যে বেটার কথা জন্যে আপনি আজকে বড় মোবাইল কিনে দিয়েছেন, আপনি যে বেটাকে দুনিয়াতে সুখ শান্তিতে থাকবে বলে হারাম ইনকাম করে দুতলা বাড়ি করে দিয়েছেন, কেউ সেদিন আপনার হবে না। শুধু কিয়ামতের মাঠে একজন মানুষ হবেন, এইটা বলে চিৎকার করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পরিমাণ অপরাধ যদি আপনি করেন সেটা দেখানো হবে, যারা পরিমাণ যদি ভালো কাজ করেন আপনাকে সেটা দেখানো হবে। আপনাকে প্রয়োজনে আযাব ভোগ করতে হবে, প্রয়োজনে আপনি জান্নাতের সুখ শান্তি পেয়ে যাবেন। এটা দুনিয়া নয়, এটা দুনিয়া ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এটা ছেড়ে চলে যেতে হবে আর একটা দুনিয়ায়, আল্লাহর দরবারে। এই দুনিয়ার প্রতি আমাদের ঈমান আছে? কথার উপরে আছে? নাই। যদি ঈমান থাকতো আপনার, দুনিয়াতে আপনি এত বাড়াবাড়ি করতে পারতেন না, পারতেন? এত বাড়াবাড়ি করতে পারতেন না। আখিরাতের কথা মনে আছে? নাই। এই জন্য আপনার ভিতরে আজকে এত অশ্লীলতা, এই জন্য আপনার উপরে এত খারাপি। আপনি কিয়ামতকে ভুলে গেছেন, আখিরাতকে ভুলে গেছেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? ওয়াল কিতাব ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে মুত্তাকি হতে গেলে। ওয়াল কিতাবি, কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়ান নাবিয়িনা, অসংখ্য নবীদের উপরে বিশ্বাস করতে হবে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার মোহাব্বতের মাল তোমার নিকট আত্মীয়দের মাঝখানে মাঝে সাঝে বিলি বন্টন করে দিতে হবে। কাদের কাছে বিলি করবে? ওয়াল কুরবা, নিকট আত্মীয়দের কাছে। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমরা করব ইনশাআল্লাহ। এতিম কারা? কারা এতিম? যার বাপ মা নাই, জি না হয়নি। যার মা নাই ও এতিম নয়। যার আব্বা নাই, ছেলেটা এখনো শিশু, বালেগ হয়নি, মেয়ে বালেগা হয়নি, ও হচ্ছে এতিম। ও কি এতিম? এতিমের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার। আমরা করি না। বেটা বেঁচে আছে, খুব ভালো করে বুঝবেন, একটা হিসাব আপনাকে দিচ্ছি। আমি মারা গেছি, আমার আব্বা বেঁচে আছে, আমার বেটা বেঁচে আছে, বুঝবেন ভালো করে। আমার বেটা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমি মাঝখানে মারা গেলাম। বলুন তো আমার বেটা আমার বাপের সম্পত্তি জমি জায়গা পাবে কি পাবে না? পাবে? পাবে না, কারণ আমি বেঁচে নেই এই কারণে। ঠিক বলেছে, পাবে না। পাবে? পাবে না। তা আল্লাহ যে বলছেন ওয়ালিয়াতামা, এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তা আল্লাহ এই পদ্ধতি কেন দিলেন যে বেটা জমি পাবে না বাপের, পোতা জমি পাবে না বাপের? কেন? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সঙ্গে সৎ ব্যবহার করবে না। আল্লাহু আকবার। আপনার বেটা মারা গেছে, বৌমা আছে বাড়িতে, বৌমার একটা ছেলে আছে, আপনি দিন রাত ভাবছেন কি করে বৌমাটাকে মিথ্যা কথা বলে তাড়িয়ে দেওয়া যায়, তাছাড়া আমার জমি জায়গাগুলো পোতা ভাগ পেয়ে যাবে। এরকম করি কি করি না? করি। আপনার কাছে বিনীত অনুরোধ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছে, আল্লাহর নবী, আমার মন খুব শক্ত, নরম হয় না। আমার মন কি? খুব শক্ত, নরম হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক কাজ করো, এক কাজ করো। বলছে কি কাজ?
বলছে তুমি তোমার এতিমের মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। আপনার কাছে বিনীত অনুরোধ, সামাজিক দিক রক্ষা করুন। বাজারে ঘুরছিলেন, আপনি আপনার পোতার জন্য একটা চকলেট কেনার জন্য দোকানে গেলেন, পোতার জন্য একটা চকলেট কিনেছেন, দেখছেন আপনার পাড়াতে একটা এতিম গরিব অসহায়ের বাচ্চা দোকানের সাইডে দাঁড়িয়ে আছে। 5টা চকলেট যদি কেনেন, একটা চকলেট তাকে দিয়ে দেন, বাবু তোর আব্বা নেই, তুই খা, আল্লাহর আরশ কেঁপে যাবে। ঈদের দিনে নতুন জামা কাপড় সবাই পরছে, পাড়াতে বিধবা মেয়ে রয়েছে একটা, যার স্বামী নেই, যার একটা ছোট বাচ্চা আছে, তাকে একটা কিনে দেন। এতিমের সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাত পাওয়া যায়। কোথায় যাওয়া যায়? জান্নাত। আপনাকে এবার একটা হাদিস বলছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, বাচ্চা ছেলে, এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমার একটা খাজুরের বাগান আছে, আমার পাশে আর একটা লোকের আর একটা খাজুরের বাগান আছে, যখন আসমানের ঝোড়ো হাওয়া হয় তখন আমার খাজুর ওর বাগানে চলে যায়, ওর খাজুর আমার দিকে চলে আসে। লোকটা আমাকে মারতে আসে, গালাগালি করে, ছোট বড় কথা বলে। আল্লাহর নবী আমি এতিম, পরামর্শ দেওয়ার কেউ নেই, দয়া করে আপনি যদি বলেন তা দুটো বাগানের মাঝখান থেকে একটা প্রাচীর তুলে দিব, পাঁচিল তুলে দিব আমি। বাগানের মালিককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, ও বাগানের মালিক শোনো, এই এতিম বাচ্চাটির সঙ্গে অসৎ ব্যবহার করিও না, এ তোমাদের দুইজনের মাঝখান দিয়ে একটা প্রাচীর তুলতে চাইছে, তুমি কি রাজি? বাগানের মালিক বলছে, আল্লাহর নবী আমি রাজি। বাচ্চা ছেলেটা পাঁচিল তুলছে, তুলতে তুলতে একটা খাজুর গাছ এইভাবে এসে লেগেছে, মানে ওই বাগানের মালিকের অর্ধেক, বাচ্চা ছেলেটার অর্ধেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা ছেলেটা ওই বাগান